হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পড়াভর। আশা করি সবাই ভালো আছেন। তো সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো যেহেতু এইচএসসি 24 বছর সামনে পরীক্ষা, সেজন্য তাদের জন্য একটাই ক্লাসের মধ্যে রূপান্তরের ক্লাসটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেরি না করে শুরু করা যাক, আর ভিডিওটি পুরো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। তো শুরু করা যাক সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি শিখতে আমাদের প্রথমে জানতে হবে তা হলো সংখ্যা পদ্ধতিটা কি, মানে এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সংখ্যা পদ্ধতির একটা ইতিহাস আছে, সংখ্যা পদ্ধতির ইতিহাস এটা আপনাদের নিজ নিজ বই থেকে আপনাদের পড়ে নিতে হবে। আর সংখ্যা পদ্ধতি জানার আগে আপনাদের বেসিক ক্লিয়ার করে নিতে হবে যে সংখ্যাটা কি আসলে। সংখ্যা সংখ্যা আমরা কেন ব্যবহার করি? সংখ্যা আমরা গণনার কাজে ব্যবহার করি। ধরুন আমি একটা সংখ্যা লিখলাম, যেমন 17। এই সংখ্যাটা লিখতে আমি দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করছি, 1 আর 7। তো আমরা এই 17 দিয়ে কি করি? আমরা একটা জিনিস গণনা করি। গণনার সুবিধার্থে আমাদের এই সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে। 17টাতে দেখেন 1 আর 7 দুইটারই নিজস্ব মান আছে। এই দুইটার যদি স্থান পরিবর্তন হয় তবে দুইটারই মানের পরিবর্তন চলে আসবে। সেজন্য আমরা একটা সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করি। আর 17 যেটা লিখছি, স্বাভাবিক যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ এর মধ্যে মৌলিক 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে এই সংখ্যাটা লিখতে। তো আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাই। তো সংখ্যা পদ্ধতি তো বুঝলেন, সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লেখার পদ্ধতি বা সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার, একটা হলো নন পজিশনাল আর একটা হলো পজিশনাল। নন পজিশনাল অর্থ কি? নন পজিশনাল অর্থ হলো যেগুলো সংখ্যা পদ্ধতির স্থানীয় কোনো মান নেই, মানে সংখ্যা যেভাবেই লেখেন ওইটা একটাই মান প্রকাশ করবে। যেমন মিশরীয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, আবার বিভিন্ন সাংকেতিক চিহ্ন অথবা ছবির মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি সেগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যার মান আছে, যেমন আমরা যদি লিখি 18, 21, 23, এই সংখ্যাগুলোর নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে। এইগুলো যদি স্থান পরিবর্তন হয় তবে এদের মানের পরিবর্তন ঘটবে, সেজন্য এগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম আরও আছে, যেমন রোমান সংখ্যা পদ্ধতি। দেখেন এই দুইটা যদি স্থান পরিবর্তন হয় তখন এটা এরকম হবে, তখন এটার মান 6 হয়ে যাবে, আগে ছিল 4 এখন হয়ে যাবে 6। এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এগুলো হলো এমসিকিউ এর জন্য। আমাদের যা জানতে হবে সংখ্যা পদ্ধতির ভিত্তি। সংখ্যা পদ্ধতির ভিত্তি আপনারা হয়তো এরকম অনেক দেখেছেন যে একটা সংখ্যা লেখা আছে, সংখ্যার নিচে ভিত্তি দেওয়া আছে। সংখ্যার নিচে এক সংখ্যা লেখা, এটা আবার কি? সংখ্যার নিচে সংখ্যা তখনই লেখা হয় এটা দ্বারা সংখ্যার ভিত্তি নির্দেশ করে। ভিত্তি অর্থাৎ এই সংখ্যাটা লিখতে কতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করেছে। এটা ভিত্তি 10, মানে এটাতে 10টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টা অঙ্ক মৌলিক অঙ্কের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতিটা লেখা হয়েছে। এই জন্য এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আসুন এবার দেখা যাক যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি লিখতে কোনো রকম ভিত্তি ব্যবহার হয় না, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ওগুলোর কোনো স্থানীয় মান নেই। কোনো চিত্র দিয়ে যদি কোনো সংখ্যা লেখা হয় তখন সেটার কোনো স্থানীয় মান থাকে না, সেজন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি নেই। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির 10 ভিত্তিক দেখলেন। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা প্রায় যা ভুল করে থাকি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির শেষ সংখ্যা কোনটা? অনেকেই বলতে পারেন 8, কিন্তু আসলে তা নয়। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সর্বশেষ সংখ্যা হলো 7। কারণ দেখেন, আপনি গুণে দেখেন 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা আছে, এই জন্য 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির শেষ সংখ্যা হলো 7। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমি লিখলাম এ এফ। এখন বলতে পারেন যে ভাইয়া এ এফ কোত্থেকে আসলো? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই 10টা অঙ্কের পরেও আরও মৌলিক 6টা অঙ্ক ব্যবহার করা হয়। এটা হলো এ, বি, সি, ডি, ই, এফ।
এই 6টা অঙ্ক আরও এর সাথে ব্যবহার করা হয়। এরপর আসা যাক 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বুঝতেই পারছেন, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি সংখ্যা ব্যবহার হয়ে থাকবে, 0 আর 1। এই 4টা সংখ্যা পদ্ধতিরই শুধু নাম আছে। তো নামগুলো কি কি? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10, এই দিয়ে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর বাইনারি হলো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি তো দেখলেনই, আপনার 0 থেকে 9 পর্যন্ত এই 10টি মৌলিক অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুইটা নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি। এর ভিত্তি হলো 2, ভিত্তি 2। এটার দশমিকের ভিত্তি হলো 10। একইভাবে অক্টাল 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা পদ্ধতি, এটার ভিত্তি হলো 8। আর হেক্সাডেসিমাল 0 থেকে f পর্যন্ত 16টি সংখ্যা, এটার ভিত্তি হলো 16। তো বাইনারি সংখ্যা পদ্ধতির অনেকেই হয়তো ব্যবহার জানেন। কম্পিউটারের বহুল কাজ এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হয়ে থাকে। অক্টাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকৌশল কাজে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি অক্টাল পদ্ধতির মতো বিভিন্ন প্রকৌশল কাজে এবং কম্পিউটারের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। এই জন্য এই 4টা আলাদা করে মনে রাখবেন। এছাড়াও আপনি যে কোনো সংখ্যা পদ্ধতি লিখতে পারেন, যেমন 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 11 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আপনার ইচ্ছা মতো আপনি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারবেন, কিন্তু বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো এই 4টা সংখ্যা পদ্ধতি। তো আসুন সংখ্যা পদ্ধতিতে পরস্পর রূপান্তরের দিকে যাই। আমরা কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতিতে লিখতে পারি। একটা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র একটি সূত্র মনে রাখলেই সম্পূর্ণ রূপান্তর আপনার আত্মস্থ হয়ে যাবে। তো সেই একটি মাত্র রূপান্তর শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তো পূর্ণ সূত্রটা হলো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে প্রথমে দশমিকে যেতে গুণ করতে হবে, আর দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে ভাগ করতে হবে। এই গুণ আর ভাগ, যে কোনো থেকে দশমিকে যেতে গুণ, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে ভাগ, এটাই হলো সূত্র। যে কোনো বলতে আমি বুঝেছি 7 ভিত্তিক, 9 ভিত্তিক, 11 ভিত্তিক, 16 ভিত্তিক যে কোনো সংখ্যা পদ্ধতি। আর দশমিক মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির যেতে মধ্যে একটা ব্রিজ ব্যবহার করতে হয়, ব্রিজ হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই গুণ আর ভাগ কি একটু পরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। শুধু এই সূত্রটা একদম আত্মস্থ করে রাখেন যে যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে যেতে লাগে গুণ, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে ভাগ ব্যবহার করতে হয়। এইটুকু করলেই সম্পূর্ণ পূর্ণ সংখ্যার জন্য সংখ্যা পদ্ধতি রূপান্তর হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। তো আসুন যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকের রূপান্তর দেখা যাক। যে কোনো সংখ্যা পদ্ধতি এখানে আমি পূর্ণ সংখ্যার জন্য আপনাদের দেখাবো। যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে যে আমি প্রথমে কি বলেছিলাম যে গুণ করতে হবে, গুণ। এখন গুণ কিভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি আমি আপনাদের। তো গুণ করার নিয়ম হলো যে কোনো সংখ্যা পদ্ধতি, দেখেন আমি এখানে একটা সংখ্যা পদ্ধতি নিয়েছি 8 ভিত্তিক, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? এর মধ্যে 7 পর্যন্তই সংখ্যা আছে, কারণ 7-এর বেশি সংখ্যা নাই, অঙ্ক নেই। 7-এর বেশি যদি অঙ্ক থাকে তখন সেটা ভুল হবে, সেজন্য এটাতে সর্বশেষ সংখ্যা যেটা আছে 7। তো ঠিক আছে, সংখ্যা পদ্ধতি ঠিক আছে। সংখ্যা পদ্ধতি আছে 5, 7, 6 অর্থাৎ 576। এটাকে আমি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে আমাদের যা করতে হবে, প্রথমে প্রত্যেকটা অঙ্ককে তার ভিত্তি দ্বারা, এই যে ভিত্তি দ্বারা গুণ করতে হবে, মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। প্রত্যেকটা অঙ্ককে ভিত্তি দ্বারা গুণ করতে হবে, তারপরে যোগ চিহ্ন দিতে হবে। তো করলাম, করার পরে এই ডান সাইড থেকে আমাদের পাওয়ার বসাতে হবে। পাওয়ার কিভাবে শুরু হবে? 0, 1, 2 ভিত্তির উপর পাওয়ার। দেখেন অঙ্কের উপর পাওয়ার কিন্তু না, অনেকেই ভুল করেন। এখানে কিন্তু যে সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি নিতে হবে। অনেকে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে নেন, এটা কিন্তু হবে না। তো আমরা পাওয়ার বসানোর পরে এখন ছোট বাচ্চার মতো যোগ,
তো 8 স্কোয়ার অর্থ 64, 64 গুণন 5 320, 320 প্লাস 7 গুণন 8 অক্ষে 8, তাহলে 27টা 56। আর এটা অনেকেই ভুলে যান, যে কোনো সংখ্যার উপর শূন্য, যে কোনো সংখ্যার উপর শূন্য মানে হলো 1, যত বড় সংখ্যাই হোক, 8 হোক, 7 উপর শূন্য ইকুয়াল টু 1, 8-এর উপর শূন্য ইকুয়াল টু 1, যে কোনো সংখ্যাই হোক এর উপর শূন্য অর্থাৎ 1। তাহলে 6 অক্ষে 6, তাহলে মোট আমাদের যা আসতেছে 320 যোগ 56 যোগ 6 ইকুয়াল টু 382। এবার একটা দেখা যাক বাইনারি সংখ্যা পদ্ধতি লিখেছি। বাইনারি সংখ্যা পদ্ধতি একই নিয়ম, অঙ্কগুলোর সাথে ভিত্তি গুণ, তারপরে যোগ, অঙ্কর সাথে ভিত্তি গুণ, তারপরে যোগ, অঙ্কর সাথে ভিত্তি গুণ, তারপরে যোগ, অঙ্কর সাথে ভিত্তি গুণ, তারপরে যোগ। আর পাওয়ার ডান দিক থেকে পাওয়ার দিতে হবে 0 1 2 3। তো 2 এর উপর 3 পাওয়ার অর্থাৎ 8, শূন্যর সাথে যা যোগ হবে 0 গুণ হলে 0, 2 অক্ষে 2, আর হলো 2 এর উপর 0 মানে 1, 1 এর সাথে 0 গুণ অর্থাৎ 0। তাহলে আমাদের যা আসতেছে সেটা হলো 10। তো দেখা যাচ্ছে এটা হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে গেছে আমাদের। এবার 7 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একই নিয়ম, সংখ্যার সাথে ভিত্তি গুণ, নিজস্ব ভিত্তি, কিন্তু 10 কোনোভাবেই কিন্তু আসবে না, 10 এর কোনো কাজই নাই। 4 এর সাথে 7 গুণ, ডান দিক থেকে পাওয়ার দেওয়ার পরে 5 7টা 35 প্লাস 7 এর উপর 0 মানে 1, আর 4 অক্ষে 4, 35 4 39, 39/10। তো এখন আসা যাক ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা কি করতে পারি। এটার জন্য তো আমরা গুণ করলাম, এটার জন্য গুণ করলাম। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন গুণ হবে তখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও একই গুণ কিন্তু একটু আলাদা গুণ। দেখেন এটুকে অনেকেই ভুল করে থাকেন, আমি অঙ্ক দেখায় দিচ্ছি। তো 73/148 9, এটাকে নিতে হবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো প্রথমে আমাদের যা করতে হবে, অঙ্কের সাথে ভিত্তি গুণ, অঙ্কের সাথে ভিত্তি গুণ, তারপর দশমিক, এর দশমিক না কিন্তু এটাকে রেডিক্স পয়েন্ট বলে, রেডিক্স পয়েন্ট, অঙ্কের সাথে ভিত্তি গুণ প্লাস অঙ্কের সাথে ভিত্তি গুণ প্লাস অঙ্কের সাথে ভিত্তি গুণ। তো নাম্বারিং করতে হবে এইভাবে, 0 এই পাশে 1, তো 0-র ওই পাশে কি হয়, -1, -1 -2 -3। তো এখানে অনেকজনের ভুল হয়ে যায়, এই ভুলটা আমি দেখাই দিচ্ছি, কমন মিস্টেক যেটা। তো 7 নং 63, 6 নং 54, দশমিক এই পাশে 1 গুণন 9 ইনভার্স 1, 9 ইনভার্স 1 মানে 1/9 প্লাস 4 গুণন 9 ইনভার্স 2, 9 ইনভার্স 2 মানে 1 ইন্টু 9 স্কোয়ার ডিভাইডেড বাই 9 স্কোয়ার প্লাস 8 গুণন 1 ডিভাইডেড বাই 9 এর উপরে পাওয়ার 3। তো এখন ছোট বাচ্চার মতো যোগ, এটা আপনারা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। তো 63 যোগ 54 117 দশমিক 1/9, 1/9 স্কোয়ার আর 8 গুণন 1/9 কিউব। পয়েন্ট 125, এই হলো অ্যান্সার, এই হলো আপনার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখাই দিচ্ছি। দেখেন এখানে আমি একটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়েছি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো একই নিয়ম, ভিত্তি গুণ যোগ ভিত্তি গুণ যোগ ভিত্তি গুণ
রেডিক্স পয়েন্ট ভিত্তি গুণ যোগ ভিত্তি গুণ যোগ ভিত্তি গুণ যোগ ভিত্তি গুণ। নাম্বারিং কিভাবে, ডান দিক থেকে 0 1 2, তারপরে এটা -1 -2 -3 -4, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 2 1 2 প্লাস 2 এর উপর 0 0 দশমিক 1/2 প্লাস এটা তো 0 প্লাস এইটুকু হচ্ছে 1/2^3 প্লাস 1/2^4। এখন যোগ করা যান, 4 2 6 দশমিক 6 8 7 5। এটাই হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আপনাদের। তো এটা হলো, তো আশা করি বুঝতে পারছেন যে দশমিক থাকলে কিভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো একইভাবে আমি দেখা দিলাম দশমিক যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে রূপান্তরের নিয়ম। এখন আপনাদের দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়ার টেকনিকটা দেখাবো। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে আমি বলছিলাম কি, ভাগ করতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে ভাগ করলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া সম্ভব। এখন সেই ভাগ করার নিয়মটাই আমি দেখাবো কিভাবে ভাগ করতে হবে। তো আমি এখানে কিছু সংখ্যা পদ্ধতি নিছি। 148/10 মানে এটা স্বাভাবিক, আমাদের জন্য স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। তো এই স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে যে 7 ভিত্তিকে নিতে সেই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ হলো ভিত্তি দ্বারা ভাগ। 148কে 7 দ্বারা ভাগ, তাহলে 7 148-এর মধ্যে 21 বার যায়। 21 বার গেলে তখন হলো 21 বার গেলে তখন হলো 7 গুণন 21, তখন হয় 147। তো আমার হাতে বেঁচে থাকে 1। তো 7 দিয়ে 21 ভাগ করলে হয় হলো 3 3 7 21। তো 7 হাতে থাকে 0। তো 7 দিয়ে 3কে ভাগ করলে 0, 7 3-এর মধ্যে যায় না, অর্থাৎ 0। আর এখানে থাকবে ভাগশেষ থাকবে 3। দেখেন ভাগটা কিভাবে হলে মনে করতে জানেন। 7 148-এর মধ্যে 21 বার যায়। তো 7 দিয়ে 148কে ভাগ করলে তো 3। তো এখনই হলো আসল খেলা। তো এখন লিখবো কিভাবে, লিখতে হলে এইভাবে একটা টান দিতে হবে। তো নিচে যেটা আছে সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিট, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর উপরের যে বিটটা আছে এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এগুলা কিন্তু না, এই শুধু ভাগশেষগুলো লিখতে হবে। 148/10 ইকুয়াল টু 301/7, এই হলো উত্তর। দেখেন আমি আরেকটা দেখাই দিচ্ছি। 78/10 এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিতে 78কে আমাদের ভাগ করতে হবে তার ভিত্তি দিয়ে, যে সংখ্যা পদ্ধতিতে নিব তার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে 8 আমরা জানি 8 9 72, তাহলে 72 হলে 72 হলে ভাগশেষ থাকে 6। কারণ 8 8 অক্ষে 8, তাহলে একবার যায় 8 অক্ষে 8, আর এখানে থাকে ভাগশেষ থাকে 1। আর 8 1-এর মধ্যে 0 বার যায়, হাতে থাকে 1। তখন এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। অনেকে কি করেন কি, যখন এই ভাগশেষ আর যায় না তখন এইখানে তারা স্টপ হয়ে যায়। যখন আর ভাগশেষ যাবে না তখন এটা 0 দিতে হবে। 0 দেওয়ার পরে যেটা সর্বশেষ ছিল সেটা লিখতে হবে। তো 78/10 ইকুয়াল টু 116/8। আমি আরেকটা দেখাই দিচ্ছি। দেখেন 68/10 এটাকে বাইনারিতে নেব, তো 2 দ্বারা ভাগ করতে হবে। 68তে হলো 34, 2 34 হলো 15 আর 2 17, 2 তাহলে 8 2 16। এখানে ভাগশেষ থাকতেছে না, 0।
0, এখানে ভাগশেষ থাকতেছে 1, 2 দিয়ে ভাগ করলে 4, ভাগশেষ থাকতেছে 0, 2 দিয়ে ভাগ করলে 2, 0, 2 দিয়ে ভাগ করলে 1, 0, আর 2 দিয়ে ভাগ করলে 0, 1। এখন এই নিচ থেকে উপরে এমএসবি এলএসবি অর্থাৎ 68/10 ইকুয়াল টু নিচ থেকে 1,0,0,1,0,0, রাইট? এটাই হলো অ্যান্সার। তো এখন আমরা ভগ্নাংশ রূপান্তর দেখো। এতক্ষণ তো আমরা পূর্ণ সংখ্যার জন্য দেখলাম, এখন ভগ্নাংশের জন্য কি হলো। আমি বলছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাতে মধ্যে কি ব্যবহার করতে হয়, ভাগ করতে হয়। কিন্তু এইখানে দশমিকের জন্য পুরো উল্টা। দশমিকের জন্য কেমন উল্টা? তখন এটা দশমিকের জন্য গুণ করতে হবে। এখন আপনাদের সেই গুণটাই দেখাবো। তো 148/0.56 এটা আছে হলো 10 ভিত্তিক, একে আমরা 7 ভিত্তিকে নেব। 7 ভিত্তিকে নিতে হলে 148-এর জন্য আমরা মান জানি। 148-এর জন্য মান 148/10 ইকুয়াল টু 301/7, একটু আগে বের করলাম। তো এখন দশমিকের জন্য কি করতে পারি? দশমিকের জন্য আমাদের একটা ঘর নিতে হবে এইরকম। এখানে লিখতে হবে পূর্ণ, এখানে হলো ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা কি আছে এখানে? পূর্ণ সংখ্যা হলো এটুক। পূর্ণ সংখ্যা এখানে কিছুই নেই, আমাদের যা কাজ করতে হবে দশমিক নেই, 0.56 ভগ্নাংশের ঘরে 0.56 লিখতে হবে। তারপরে এই যে ভিত্তিতে নিতে চাচ্ছেন সেই ভিত্তি দ্বারা গুণ। তাহলে 0.56 গুণন 7, 0.56 গুণন 7, 3.92 আবার 7 দেখুন 3 বার গুণ করতে হবে। যদি নিঃশেষ হয়ে যায় তো হলো, আর যদি না হয় 3 বার গুণ করতে হবে। 0.92 গুণন 7 তো 6.44 গুণন 7। তো এটা ভগ্নাংশের ঘরে কোনো কাজ নাই, আমাদের কাজ হলো এই দিক বরাবর। এটা হলো উল্টা, যে ভাগের জায়গায় যেরকম গুণ হচ্ছে ওরকম এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরে থাকবে আর লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকবে নিচে। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট হলো 3, 6, 3। তো আমরা লিখতে পারি 0.56/10 ইকুয়াল টু 363। যেহেতু শেষ হয় নাই তো ডট ব্যবহার করবো আমরা, মানে এটা চলতেই থাকবে, এটা বাই 7। তো অ্যান্সার লেখার সময় অ্যান্সার আমরা কিভাবে লিখবো? অ্যান্সার লিখবো এইভাবে 148.56/10 ইকুয়াল টু 148-এর জন্য 301.363 ডট। এই হলো 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বোঝা যাচ্ছে কি? একটু জায়গার সংকলন হলো না? যাই হোক, পরেরটা দেখাই দিচ্ছি। 0.78/10 অক্টাল সংখ্যা পদ্ধতি নিতে হবে। তো প্রথমে ঘরটা আনতে হবে আমাদের। ঘরটা হলো পূর্ণ, এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশের ঘরে প্রথমে ভগ্নাংশটা লিখতে হবে 0.78 গুণন যেটাতে নিতে যাচ্ছি আমরা যেটাতে নিতে যাচ্ছি 8 ভিত্তিকে নিতে যাচ্ছি আমরা 8 ভিত্তিতে নিতে যাচ্ছি 8 দ্বারা গুণ 0.78 গুণন 8 6.24 6.24 এই 0.24 কে আবার 8 দিয়ে গুণ। পূর্ণ সংখ্যাকে কিছু করা যাবে না, পূর্ণ সংখ্যাকে
0.24 গুণন 8 1.92 92 গুণন 8 তিনবার আমি বলছি তিনবার। তো অ্যান্সার কি আসতেছে 0.92 গুণন 8 0.92 গুণন 8 7.36। তো এইবার এই দিক থেকে অ্যান্সার, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো অ্যান্সার কি আসবে 0.7 6117/8। এই হলো অ্যান্সার। আমি পরবর্তী ক্লাসে আপনাদের ক্যালকুলেটর ফাংশনটা শিখাই দেব, কিভাবে খুব সহজেই ক্যালকুলেটর দ্বারা আপনারা বিভিন্ন রূপান্তর করতে পারবেন। আরেকটা দেখা যাক 0.813। একইভাবে পূর্ণ আর এদিকে হলো ভগ্নাংশ 0.813। এটাকে আমরা কিসে নিতে চাচ্ছি, এটাকে আমরা নিতে চাচ্ছি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এর 16 দ্বারা গুণ করতে হবে। 0.813 গুণন 16 13.008। এখন কথা আছে 13 হেক্সাডেসিমালে তো সরাসরি 13 লেখা যায় না, সেজন্য 13 জন্য আলাদা বিট ব্যবহার করতে হবে। এই মানে হলো 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14 আর এফতে হলো 15। যেহেতু 13 তাহলে 13 অর্থাৎ হলো ডি। তো আরেকবার 16 দিয়ে গুণ 0.008 গুণ 16। এটাতে কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, অর্থাৎ 0.128। আবার একবার গুণ 16 দ্বারা। তো 16 দ্বারা গুণ করলে কি আসতেছে গুণ 16। পূর্ণ সংখ্যায় আসতেছে 2.048। তো আমাদের অ্যান্সার তাহলে হচ্ছে কি 0.813/10 ভিত্তিকে আছে, এটাকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিলে আসতেছে হলো D02। দেখতে অদ্ভুত লাগলো, এটাই উত্তর। শেষ। তাহলে আমরা ভগ্নাংশ রূপান্তর দেখলাম। ভগ্নাংশ এখন আমরা দেখব অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। এই তিনটা সংখ্যা পদ্ধতি যেহেতু স্পেসিফিক ভাবে ব্যবহার করা হয়, আমি বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে মধ্যে একটা ব্রিজ ব্যবহার করতে হয়। ব্রিজ হলো দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে প্রথমে হলো ওই সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে আসতে হবে। ধরলাম ওটা 8 ভিত্তিক, 8 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে আসতে হবে, 10 ভিত্তিক থেকে তখন আবার 16 ভিত্তিতে যেতে হবে। কিন্তু এই অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল এই তিনটার ক্ষেত্রে রূপান্তরের জন্য কিছু শর্ট ট্রিক্স আছে, আর এটা পরীক্ষাতে ব্যবহার করা যায়। তো ট্রিক্সটা হলো আমি দেখাই দিচ্ছি। ধরেন এটা আছে হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 68.AF, এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিতে হবে, আর তারপরে অক্টাল মানে 8 ভিত্তিকে নিতে হবে। তো আমরা প্রথমে লিখে নেব, সংখ্যাটা লিখে নেব 68.A, এর মান কত 10, পাশে লিখে নেব, আর এফ মানে হলো 15। এটা আছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো আমাদের দুইটা কোড মনে রাখতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কোডটা হলো 84221। তো আমরা কোডটা কেন ব্যবহার করলাম দেখেন, এই সংখ্যাগুলো লেখার পরে এই 6 বানাইতে হবে, আমাদের বাইনারিতে নিতে হবে। এটা প্রথমে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে প্রথমের মধ্যে বাইনারি আনতে হবে, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে এই নিয়মটা ফলো করতে হবে। তো 842 কেন লিখলাম, এখন আমাদের 6 বানাইতে হবে। 6 বানাইতে হলে 8 কত হচ্ছে 4 আর 2 হলো 6 হয়, তাহলে এই দুইটার নিচে শুধু 1 হবে, বাকিগুলোর জন্য হবে 0। তো 0
এক এক শূন্য, এটা হলো 6-এর বাইনারি মান। তো 8 বানাতে হবে, 8 তো আছে সরাসরি, 8-এর নিচে শুধু 1 হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে হবে শূন্য। তো 8-এর জন্য হবে 1 0 0 0। 10 বানাতে হবে, 10 মানে হলো 8 আর 2 10, 8 আর 2 এর নিচে শুধু 1 হবে, বাকিগুলো হবে শূন্য, অর্থাৎ 1 0 1 0। 15 বানাতে হবে, 15 মানে 8 4 12, 8 4 12, 13 14 15, অর্থাৎ সবগুলোই 1 1 1 1 1। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখলাম? 4 ডিজিট করে লিখলাম। 4 ডিজিট করে কেন লিখলাম? এটা হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক, 16 ভিত্তিক, 16 ভিত্তিক অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। এই 4 হলো এর হলো, এই জন্যই আমরা এটা যেহেতু 4 ভিত্তিকের, যেহেতু এর বিট হলো 4টা, সেই জন্য আমরা এই 4 বিট করে লিখলাম। তো 4 বিট করে লেখার পরে এবার আমাদের কি করতে হবে? এটা আমাদের বাইনারি মান পেলাম আমরা, দশমিকের জায়গায় দশমিক, অর্থাৎ একাধিক পয়েন্ট, এটা হলো আমরা পেলাম বাইনারি মান। এখন এটাকে আমাদের অক্টালে নিতে হবে। অক্টালে নিতে কি করতে হবে? 3 বিট করে, এটা এদিক থেকে মানে ডান সাইড থেকে, পূর্ণ সংখ্যা ডান সাইড থেকে, দশমিক সংখ্যা বাম সাইড থেকে সাজাতে হবে। কিন্তু দশমিক সংখ্যা যদি এদিক সাজাই 101, 3 বিট, তারপরে এই 3টা 0 1 1, তারপর 3টা, 3টা যেহেতু নেই, দশমিকের ডানে ইচ্ছা মতো শূন্য দেওয়া যায়। আর এখন ডান থেকে বামে সাজাতে হবে 3 বিট করে, 0 0 0, তারপর 1 0 1 1 0 1 1 0 1 0, বাম দিকে ইচ্ছা মতো শূন্য দেওয়া যাবে 0। আমরা 3 বিট করে কেন সাজালাম? কারণ অক্টাল, অক্টাল অক্টালের হলো বিট হলো 3টা, 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ ওর বিট হলো 3টা। 3 বিটের জন্য 3 বিট করে আমরা সাজালাম। তো এখন এটার মান নিতে হবে, মান অর্থাৎ এটা 8 4 2 1, যেরকম একটা কোড, এটার কোড হলো 4 2 1, 4 2 1, 4 2 1 কোড অনুযায়ী আমরা যদি বসাই, তাহলে কি হচ্ছে দেখেন, 4-এর জায়গা 0, অর্থাৎ 4 যোগ হবে না, 2-এর জায়গা 0, 2 যোগ হবে না, 1 আছে শুধু। তাহলে এটার জন্য এই 3 বিটের জন্য হবে 1। এই 3 বিটের জন্য কি হচ্ছে দেখেন, এটা হলো এর নিচে মনে মনে আমরা 4 কল্পনা করি, 4, এটা 2, এটা 0, যেহেতু 2-এর জায়গায় 0, তাহলে 2 যোগ হবে না, 4 আর 1 যোগ হবে, 4 আর 1 হবে হলো 5। তারপরে দশমিক, তারপরে 0 0, অর্থাৎ তো 0, এটা 4 2 1-এর কোনোটাই হবে না। তারপরে 101, 101 অর্থাৎ এটার নিচে মনে মনে 4, এটা পরীক্ষার খাতায় কিন্তু লিখবেন না, আমি বোঝানোর জন্য খালি দেখাচ্ছি, 4 2 1, তাহলে এই 2 যোগ হবে না, কারণ এখানে 0, 2-এর জায়গায় 0 আছে, 4 আর 5। একইভাবে 4 2 1, তাহলে 4 যোগ হবে না, 1 আর 1, অর্থাৎ এই 2 আর 1 যোগ হবে, 2 1 3, এই 4 2 1, 4 আর 2 হলো 6, এই 0-এর জন্য তো 1 ব্যবহার হবে না, 4 আর 2 6। এটাই আপনাদের সেই অক্টাল মান, অর্থাৎ 68.AF বাই 16 ভিত্তিক, এটা 8 ভিত্তিকে নিলে হবে হলো 150.536/8। এই হলো রূপান্তর। আমি আরেকটা দেখাই দিচ্ছি, 765.43, এটা আছে হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য বিট কয়টা নিতে হবে? 3টা, অর্থাৎ আমাদের 4 2 1 ফর্মুলা মনে রাখতে হবে। 4 2 1, তাই 7 বানাতে 4 2 1-এর 3টাই লাগতেছে, অর্থাৎ 1 1 1। 6 বানাইতে কি লাগে দেখেন, 6 বানাইতে 4 আর 2 লাগে, অর্থাৎ 4 আর 2 এর নিচে 1, তাহলে 1 1 আর 1 যেহেতু লাগতেছে না, এই জন্য 0। 5 বানাতে কি লাগবে? 4 আর 1 লাগবে, অর্থাৎ 2 এর নিচে 0, 1 0 1 দশমিক। এবার হলো এই 4 বানাইতে কি লাগতেছে? 4, খালি 4 তো আছেই, 1 0 0। 3 বানাতে লাগবে হলো 2 আর 1, 2 আর 1, অর্থাৎ এর নিচে 0, এই দুটার নিচে 1, 0 1 1। তো এটা যেহেতু 3 ভিত্তিকে হয়ে গেছে, তো এটা বাইনারিতে অলরেডি রূপান্তর হয়ে গেছে, এটার বাইনারি মান এটা। তো এখন বাইনারি মান যেহেতু হয়ে গেছে, এখন আমাদের 4 বিট করে সাজাতে হবে হেক্সাডেসিমাল ইউনিটে। 4 বিট করে ডান দিক থেকে বামে সাজাতে হবে, 1 0, 4 বিট পরে এই 4 বিট 1 1 1
এক 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 এক, আর তারপর একটা এক বাসে, ঠিক আছে। আর তিনটা শূন্য, আর এদিকে 4 বিট করে সাজালে হয় হলো 1 0 0 0, তারপর এক এক, আর ইচ্ছা মতো ডান দিকে ইচ্ছা মতো শূন্য। ঠিক আছে, এখন আমাদের সেই 8 4 2 1 ফর্মুলা, 8 4 2 1 ফর্মুলা। তো 8 4 2 1 ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে, এটার মান আসতেছে শুধু 1, এটার মান কত দেখেন 8 4 2 1, তাহলে 4টা যোগ করলে আসবে হলো 15, 15 মানে অর্থাৎ এফ। এটা আসতেছে কত দেখেন 8 4 2 1, 4 একে আসবে হলো 5, রেডিক্স পয়েন্ট, এটার জন্য শুধু 8, আর হলো এটাতে আছে 8 4 2 1, এই শুধু 8 আর 4 লাগবে, 8 আর 4 যোগ হবে, 8 আর 4 যোগ হলে 4 12, 12 অর্থাৎ হলো এ এ বি সি, এটা হলো সি, অর্থাৎ 7 5 6 5 4 3/8 ইকুয়াল টু 1 এফ 5.8 সি 16, এই হলো অ্যান্সার। তো খুব সহজেই অক্টাল থেকে হেক্সাডেসিমালে বাইনারি ব্যবহার করে তিনটার রূপান্তর পরস্পর করা যায়। তো এর ক্ষেত্রে মনে রাখতে হবে খালি 8 4 2 1, 8 4 2 1 এই ফর্মুলাটা মনে রাখলেই সম্পূর্ণ রূপান্তরটা আত্মস্থ করা যাবে। তো আসুন এরপর কিছু গুরুত্বপূর্ণ এবং মজার কিছু অঙ্ক দেখা যাক। বোর্ড পরীক্ষায় প্রায় আসতে দেখবেন যে কোনটার থেকে কোনটা বড়, কোনটার থেকে কোনটা বড়, আর হলো মানে এটা তুলনামূলক কিছু প্রশ্ন থাকে। এই তুলনা আমরা কিভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই তুলনা করব? তো আমাদের যে পরিচিত সংখ্যা পদ্ধতি আছে, প্রথমে আমাদের সেই পরিচিত সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। এখানে একটা মজার অঙ্ক আছে দেখেন, ডিএ গ্রেটার দেন এ বি বি, অর্থাৎ দাদা বড় হবে, দাদা সবসময় বাবার থেকে বড়ই হয়। তো এখন এটাই প্রমাণ করতে হবে। তো এখন আমাদের মানগুলো আবার আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এ অর্থাৎ হলো 10, বি 11, সি 12, ডি 13, ই হলো 14, এ অর্থাৎ হলো 15। এইগুলো হলো মান। এখন কি করতে হবে, ডিএ ওরা এখন এটাকে প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। এটা 16 ভিত্তিকে আছে, এটাকে আমাদের প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। ডিএ এটাকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে নেই, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম কি বলছি আমি, গুণ। তো আমাদের সিম্পল গুণ করতে হবে, অর্থাৎ কি দ্বারা, এর ভিত্তি দ্বারা গুণ, তারপরে যোগ, ডিজিটকে এর ভিত্তি দ্বারা গুণ যোগ, ভিত্তি দ্বারা গুণ যোগ, ভিত্তি দ্বারা গুণ। তো ডি অর্থাৎ হলো 13, 13 গুণন 16 প্লাস এ অর্থাৎ হলো 10, 10 গুণন 16 যোগ, ডি অর্থাৎ হলো 13 গুণন 16 যোগ, এ অর্থাৎ হলো 10, 10 গুণন 16। তা এখন সিম্পল যোগ করে দিলেই আপনার, তো এটার অ্যান্সার আসতেছে 700। আমি হালকা মিস্টেক করছি, এখান থেকে ডান দিক থেকে পাওয়ার দিতে হবে, 0 1 2 3, তো পাওয়ার দিয়ে গুণ করতে হবে। আপনারা খেয়াল রাখবেন পরীক্ষার হলে যাতে এরকম কোনো ভুল না হয়। তো এটার মান আসে হলো 56026। একইভাবে এ বি বি এ 16, এটার মান আসবে হলো, এটা আমি ক্যালকুলেটর দিয়ে করেছি শর্ট টিক দিয়ে, এটার মান আসবে হলো 4396/10। তো দেখতেই পাচ্ছেন এটার থেকে নিশ্চয় এটা অনেক বড়, সেজন্য দাদা বড়, এ বিবি আব্বা। তো আরেকটা রূপান্তর দেখা যাক। আরেকটা রূপান্তর হলো এই যে
78। এটা হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, আর এটা আছে 72/16, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অনেকজন তো দেখেই বলবেন যে 78 তো অবশ্যই 72 থেকে বড়, কিন্তু এরকম কিছু না, এটা আপনাকে বের করে নিতে হবে। তো লিখে নেই, ডিজিটের সাথে ভিত্তি দ্বারা গুণ, ডিজিটের সাথে ভিত্তি দ্বারা গুণ, ডান দিক থেকে পাওয়ার 27টা 56 যোগ 8, আর এটার মান তো 1, 8কে 8, 56 আর 8 হচ্ছে হলো 64, আর এদিকে হলো 72/16। তো 7 গুণন 16 যোগ 2 গুণন 16, ডান দিক থেকে পাওয়ার 0 1, 16 আর 7, 16 গুণন 7, 112, 112 যোগ 10 ভিত্তিক প্লাস 16 দুগুণা, না 16 তো 1, তাহলে 2 অক্ষে 2, 114। দেখেন, অর্থাৎ 72/16 গ্রেটার দেন 78/8। এটা হলো এই দুইটাকে যখন আমরা একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন একটু প্লিজ কমেন্ট করে দিবেন কোন জায়গায় আপনাদের সমস্যা হয়েছে, আমি নিশ্চয়ই এই সলভ দিয়ে আরেকটা ভিডিও বানাই দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।